নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে এখন নতুন নতুন উঠছে কাঁচা আম। আর কাঁচা আম আমাদের ছোট বড় সকলেরই ভীষণ প্রিয়। কাঁচা আমের আচার, কাঁচা আমের কাসুন্দি, কাঁচা আমের চাটনি এগুলো তো আছেই। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চপের রেসিপি। এই বেঙ্গলি রেসিপি যে কোনো সন্ধ্যা আড্ডা জমিয়ে দেবে এক নিমেষে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। এই দুটো আমের ওজন হলো 200 গ্রাম। আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আম দুটোর খোসা ছাড়িয়ে নিলাম। এবারে আমি একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আম দুটোকে গ্রেট করে নেব। এই আমগুলো কিন্তু খুব বেশি টক নয়, তাই জন্য আমি দুটো আম নিয়েছি। যদি আম খুব বেশি টক হয় তাহলে কিন্তু একটা আম নিলেই হয়ে যাবে। আমগুলোকে আমি গ্রেট করে নেব আর ভেতরের এই আটি অংশটাকে বাদ দিয়ে দেবো। এবারে হামনদিস্তার মধ্যে আমি 2 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে যেটা কেটে নিয়েছি সেটা নিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব গোটা চারেক কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে এটাকে থেতো করে নেব। আদা বাটা ব্যবহার করার থেকে কিন্তু এইভাবে আদাটাকে ছেঁচে বা থেতো করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। আদাটাকে থেতো করে নিয়ে এবার আমি একটা কড়াইতে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ফ্রাই করে নেব 30 সেকেন্ড। আদা কাঁচা লঙ্কা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা কাঁচা আম। তারপরে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করা আলু। দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশড করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দেব একে একে নুন 1 টিস্পুন, চিনি দিয়ে দেব 2 টিস্পুন, ভাজা মশলা অ্যাড করে দেব 2 টিস্পুন। চলুন দেখে নিই ভাজা মশলাটা কি করে তৈরি করতে হবে। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেলে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মৌরি, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন গোটা ধনে। এগুলোকে এই লো ফ্লেমে 1 মিনিট আরো ফ্রাই করব। 1 মিনিট সবকিছুকে ফ্রাই করতেই ভাজা মশলা সুগন্ধ বেরোনো হতে শুরু হয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা তৈরি হয়ে যাবে। ভাজা মশলা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে সবকিছুকে নাড়তে নাড়তে আমাদের একটু সময় নিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না জলভাবটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে। প্রায় 5 মিনিট সময় ধরে নাড়তে নাড়তে আমি মিশ্রণটাকে রান্না করলাম। এটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। এই দেখো কেমন কড়াই থেকে উঠে দলা পাকিয়ে আসছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো। প্রায় 2 টেবিল স্পুন মতো বিস্কিটের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে সবকিছুকে আবারও নাড়তে নাড়তে রান্না করব। এখন কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা একটা মন্ডের মতো হয়ে গেছে। এটা আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমি ওভেনটাকে অফ করে এই মিশ্রণটা অন্য একটা থালার মধ্যে ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লোর। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও নেওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এই মিশ্রণেরই কিছুটা অংশ আমি একটা আলাদা থালায় ঢেলে রাখলাম, আর বাকি অংশতে অল্প পরিমাণে জল অ্যাড করে একটা স্লারি তৈরি করে নেব। এই যে দেখুন, ঠিক এই রকম পাতলা করে একটা স্লারি তৈরি করে নিতে হবে। চলে যাব পরের স্টেপে। একটা থালার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োটাকে ছড়িয়ে দিয়ে ব্যবহার করলে সুবিধা হবে, তাই আমি থালা নিয়েছি। না হলে কিন্তু আপনারা চাইলে বাটিতেও নিতে পারেন। হাতের পাতায় কিছুটা পরিমাণে তেল ভালো করে মাখিয়ে নিয়ে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমরা প্রথমে চপটা তৈরি করব। চপের সাইজটা কিরকম করব সেটা সম্পূর্ণ নিজেদের উপরে। আমরা চাইলে একটু বড় বা একটু ছোট ছোট করেও আমের চপ তৈরি করতে পারি।
আমি এই পরিমাণে মিশ্রণটা নিয়ে প্রথমে হাতের পাতায় গোল করে, তারপরে লম্বাটে বেলনাকৃতি দিয়ে, তারপর এটাকে চ্যাপটা করে নিলাম এই রকম। তবে চপের শেপটা গোল বা ওভাল বা এরকম চ্যাপটা যে কোনোটাই আমরা করতে পারি, তাতে কিন্তু কিছু অসুবিধা হবে না। এইরকম আমি একটা শেপ করে নিলাম চপের জন্য। তারপরে প্রথমে এটাকে আমি শুকনো যে কর্নফ্লোর আর ময়দার মিশ্রণ তার মধ্যে কোটিং করে নিচ্ছি। তারপর এটাকে দিয়ে দেব এই ময়দা আর কর্নফ্লোরের যে পাতলা মিশ্রণ তৈরি করেছি তার মধ্যে, ভালো করে ডিপ করে নিয়ে এখান থেকে তুলে আমরা বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশ্রণটাকে ঝেড়ে নিতে হবে। তারপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কোটিং করে নিচ্ছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেওয়ার পর এটাকে আমি আবারও একবার এই কর্নফ্লোরের স্লারির মধ্যে ডুবিয়ে নেব। আমি এটাকে ডাবল কোটিং করছি, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। তবে ডাবল কোটিং করলে ভাজতে সুবিধা হয়, ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। সিঙ্গেল কোটিং করলে কিন্তু তেলে দেওয়ার পরে অনেক সময় এটা ফেটে যায়, তাই জন্য আমি এটা ডাবল কোটিং করে নিলাম। দুবার আমি এরকম বিস্কিটের গুঁড়ো ভালো করে কোট করে নেব। এইভাবে সবকটা চপ আমাদের রেডি করে নিতে হবে। আবারও বলছি, চপের শেপটা কোনো ফ্যাক্টর নয়। আমরা গোল অথবা ডিমের মতো ওভাল শেপ অথবা বেলনাকৃতি যে কোনো রকমেরই কিন্তু চপটা তৈরি করতে পারি। তবে কোটিং করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে কোটিংটা ভালো মতো হয়, কোনো দিকটা যেন বেরিয়ে না থাকে। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি সবকটা চপ রেডি করে নেব। আর এইভাবে চপটা রেডি করার পরে কিন্তু আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখেও এটাকে 3-4 দিন পর্যন্ত রাখতে পারি। যখন মনে হবে যেটা আমরা ফ্রাই করব, ঠিক তখন ফ্রিজ থেকে বার করে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসার পর এগুলোকে ফ্রাই করে নিয়ে সার্ভ করতে পারবো। এই মিশ্রণটা দিয়ে মোট 15টা চপ তৈরি হয়েছে। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমের চপগুলো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে লালচে করে চপগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, একবারে চপগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তারপরে চপগুলো ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। গরম গরম চপ পরিবেশন করব সসের সঙ্গে। আপনারা চাইলে কাসুন্দির সঙ্গেও এই চপ পরিবেশন করতে পারেন। আর এর সঙ্গে যদি একটু স্যালাড হয় তাহলে তো যে কোনো আড্ডাই জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।